আজ দীর্ঘ ৫ বছর পর বাড়ি ফিরছি। ৫ বছর আগে বন্ধুর কাছে কাতারে কাজের খবর পাই। দেশে অনেক চেষ্টা করেও কোনো কাজ জোটাতে পারেনি, তাই পাসপোর্ট আর ভিসা বানিয়ে বেরিয়ে পড়েছিলাম কাতারের উদ্দেশ্যে। বাবা মা ভাই বোনের সাথে শেষ কথা হয়েছিল ২ মাস আগে। তারপর কেন জানি না তাদেরকে আর ফোনে পেলাম না। যাই হোক, আর ফোন করে লাভ কি, ঘরের ছেলে যখন ঘরে ফিরছে। মা, ও মা, কি হলো? দরজা খোলো। উফ, এরা দরজা খুলছে না কেন? এতদিন পর বাড়িতে আসলাম, তাও এরকম দেখছি। ওই তো মদন কাকু যাচ্ছে, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি। ও মদন কাকু, মদন কাকু, কবে ফিরলি রে? এই তো আজকে ফিরলাম। এত কি হয়েছে? তোর মা বাবা কেমন আছে? আরে আজকে ফিরলাম, মা বাবা কেমন আছে আমি কি করে বলবো? এই দরজায় ধাক্কা মারছি, খুলছে না। কোথায় গেছে বলতে পারো? দেখ, আশেপাশে কোথাও আছে হয়তো। আরে কোথাও গেলে তো বাড়িতে এরকম তালা মেরে চলে যাবে, কিন্তু এখানে বাইরে থেকে তো তালাও দেওয়া নেই, ভেতর থেকেই দরজা বন্ধ আছে। কি জানি বাবা, বলতে পারবো না। এই বলে মদন কাকু চলে গেল। হঠাৎ করে মনে একটা দুশ্চিন্তা বাসা বাঁধতে শুরু করলো। দৌড়ে গিয়ে পাড়ার ছেলেদের ডাকলাম এবং সবাই সিদ্ধান্ত নিলাম দরজাটা ভেঙে ফেলব। যেমন কথা তেমন কাজ, দরজাটা ভেঙে ঘরে ঢুকে পড়লাম। ঘরের মধ্যে চারিদিকে দেখলাম, কাউকেই পেলাম না। সিঁড়ির পাশের ঘরটায় ঢুকতেই আমার চক্ষু চড়ক গাছ, আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। ৪-৪টে কঙ্কাল ঝুলছে ঘরের ভেতর। মনের মধ্যে একটা অজানা দুঃখ যেন মনটাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সাথে সাথে পুলিশে খবর দেওয়া হলো। পুলিশ এসে ৪টে কঙ্কাল নিয়ে চলে গেল এবং পোস্টমর্টেম করার পর জানা গেল ওগুলো আমার বাবা মা এবং আমার ভাই বোনের কঙ্কাল। শেষবার দেখেছিলাম তাদের সেই ৫ বছর আগে, যখন তারা আমাকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল। কি ছিল আর কি হয়ে গেল আজ? দাহ কার্য সম্পন্ন করতে সন্ধে হয়ে গেল। বাড়িতে এসে কিছু না খেয়ে চট পেতে শুয়ে পড়লাম। শুয়ে মা বাবার কথা ভাবছিলাম, হঠাৎ মদন কাকু এলো। এ খোকা, কি করছিস? এই শুয়ে আছে, আর কি করব? বলছি, তোর মা বাবা এইভাবে চলে যাবে ভাবতে পারিনি। আর একটা কথা, এভাবে সারা শরীর গলে কঙ্কালে পরিণত হয়ে গেল, আর আমরা পাড়ায় থেকে আমরা জানতে পারলাম না। আহা, এমন যেন কারোর সাথে না হয়। অনেক স্বপ্ন ছিল কাকু। ভেবেছিলাম বাড়িতে যাব, নিজের পরিবারের সাথে থাকবো, ছোট একটা বাড়ি বানাবো, কিন্তু সেটা আর হলো কই? সবকিছু শেষ হয়ে গেছে কাকু। যাকে ওসব আর নিয়ে ভাবিস না, আমরা আছি। যদি কোনো সমস্যা হয় আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে। সেদিন রাতে যখন শুয়ে পড়েছি, তখন স্বপ্নে মা এসে বলল, তোরও আমাদের মতো হাল হবে, পালিয়ে যা, এখানে থাকিস না। ধরপড়িয়ে উঠে বসলাম। ভাবতে লাগলাম, মা কেন এমন কথা আমার সাথে বলল? আমাকে কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছে? কি এমন রহস্য এই বাড়িতে লুকিয়ে আছে? কিছুই মাথায় আসছিল না। হঠাৎ আমার কানে একটা শব্দ ভেসে এলো। এটা আবার কিসের শব্দ? কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না। লাইটটা জ্বালাই তো দেখি। আমি আশপাশ চারিদিকে দেখতে লাগলাম। একটু ছাদেও গেলাম, কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না। যখন ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, হঠাৎ পেছনে কেউ ডাকলো, খোকা, খোকা। পেছন ফিরে তাকাতেই দেখলাম সাদা ধবধবে শাড়ি পরা আমার মা দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। মা, মা, তোমার অবস্থা এমন হলো কি করে? বলো বলো মা। সেদিনকে রাত্রিবেলা তোর বাবার আসতে খুব দেরি হচ্ছিল, তাই আমি দরজায় দাঁড়িয়েছিলাম। তখন দেখছি
একটা ছোট 9 বছরের বাচ্চাকে সাথে করে নিয়ে আসে, আর সেই বাচ্চাটাই আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। তুইও ওই বাচ্চা মেয়েটার হাত থেকে বাঁচতে পারবি না, ও তোকেও মেরে ফেলবে। তার জন্য বলছি, পালিয়ে যা। এই কথা বলে চোখের পলক ঘুরতে না ঘুরতেই অদৃশ্য হয়ে গেল। এই গল্পের দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে হবে। তো তাড়াতাড়ি করুন। টাটা, বাই বাই।